আমাদের জীবনের সবথেকে খুশির দিন হলো আজকের এই দিনটা। আজ থেকে ঠিক 4 বছর আগে এই দিনটাই আমি আমার জীবনের সবথেকে আপন মানুষটাকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছিলাম। আমাদের এই 4 বছরের জার্নিটা এতটাও সহজ ছিল না। অনেক রকমের বাধা বিপত্তি পার করে আজ এই পর্যন্ত এসেছি। সংসার জীবনে যদিও মাঝে মধ্যে রাগারাগি ঝগড়া হতো, আপনাদের ভাইয়া খুব সুন্দরভাবে বিষয়গুলো ম্যানেজ করে নেয়। আসলে পারফেক্ট জীবন সঙ্গী হলেই জীবনটা সুন্দর। শুধুমাত্র ভালোবাসি বললেই হয় না, ভালোবেসে কাছে যত্ন করে রেখে দিতে হয়। আপনাদের ভাইয়াও ঠিক সেরকম ভাবে আমাদের সম্পর্কটা যত্ন করে রেখে দিয়েছে। তাই তো আজ আমাদের এই ছোট্ট সংসারটাই ভালোবাসা দিয়ে ভরপুর, আলহামদুলিল্লাহ। আমাদের জীবনের এই বিশেষ দিন উপলক্ষে আমাদের সাথে আরো দুজন নতুন মানুষ রয়েছে, তারাও নতুন সংসার শুরু করেছে। তাদের নিয়ে আজকের এই সময়গুলো খুবই সুন্দরভাবে পার করেছি। প্রথমেই আমরা এই রেস্টুরেন্টে এসে কিছু ফটোস এবং ভিডিও নিয়ে নিয়েছি। তারপর সবাই মিলে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেলাম, সাথে একটা পিৎজাও অর্ডার করেছি। আর এইটাই এখন আমরা বসে বসে খাচ্ছি আর আমাদের নতুন দুলাভাইকে সাথে নিয়ে অনেক মজার মজার গল্প করতেছিলাম। সত্যি আজকের এই দিনটা আমার জন্য খুব বেশি স্পেশাল। আপনাদের ভাইয়াও খুব বেশি খুশি। আপনাদের ভাইয়া কেক কাটার সময় আমাকে বারবার বলতেছিল, তোমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ গিফট রয়েছে। এই কথাটা শোনার পর থেকে তো আমার বারবার শুধু মনে হচ্ছিল সারপ্রাইজ গিফটটা কি হতে পারে। আমি তো শুধু বারবার বলতেছিলাম তাড়াতাড়ি দাও, আমি দেখবো কি এনেছো আমার জন্য। কেউ যদি আমাকে কোনো কিছু দিতে চায় অথবা কোনো কথা বলতে চায়, যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা না নিব এবং কথাটা না শুনবো, আমার মনটা কেমন যেন আনচান আনচান করে। আর হ্যাঁ, একটা কথা না বললেই না, আজকে কিন্তু আপনাদের ভাইয়াকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে। এই যে দেখেন, আমার জান পাখিটা আমার জন্য কত সুন্দর একটা সারপ্রাইজ গিফট নিয়ে এসেছে, যেটা আমি কল্পনাতেও ভাবি নাই। সত্যি আমি অনেক বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছি। বেশি কিছু না, এরকম ছোট ছোট গিফট গুলোই তো আমরা মেয়েরা পছন্দ করি। আমি কিন্তু আমার ছেলের একটা বিষয় দেখে খুব বেশি অবাক। ছেলে জন্ম দিলাম আমি, আর ছেলে দেখেন এখানে এসে খালা ভক্ত হয়ে গিয়েছে। আমাকে রেখে ওর খালাকে দেখেন কি সুন্দর করে খাবার খাইয়ে দিচ্ছে। আসলে ছোট বাচ্চারা তো এরকমই হয়, যে তাকে বেশি ভালোবাসা দিবে সে তার কাছেই যাবে। আমরা যে কয়দিন হলো ওর খালার বাসায় এসেছি, এই কয়দিন তো ফাহিম বাবুকে নিয়ে আমার কোনো টেনশনই নেই। ওর খাওয়া থেকে গোসল অবধি সবকিছুই ওর খালাই করেছে। কেননা কথায় আছে না, মায়ের গায়ের গন্ধ নাকি খালার গায়ে পাওয়া যায়। মাশাআল্লাহ, আমার বোনটা কিন্তু আমার ছেলেকে অনেক বেশি ভালোবাসে, যাকে বলে আত্মার সম্পর্ক। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।